আমাদের ওয়ার্কশিটে যে ডেটা সেট বা ডেটা টেবলগুলো থাকে সেগুলোকে খুব দ্রুত ফরম্যাটিং দেবার জন্য বা সেগুলোকে খুব দ্রুত একটা স্টাইল দিয়ে দেওয়ার জন্য ফরম্যাট ফরম্যাট এই অংশটা থেকে সেলফ স্টাইলসের চাইতে ফরম্যাট অ্যাজ টেবল এটাই বেশি এফেক্টিভ। এটাতে দুটো কাজ হয়, একটা আপনার যে টেবিলটা আছে সেটাকে আপনি খুব দ্রুত একটা ফরম্যাটিং দিয়ে ফেলতে পারছেন, পাশাপাশি এটাকে অফিসিয়ালি আপনি বলতে পারছেন যে দিস ইজ এ ডেটা টেবল এবং এটাকে অন্যখান থেকে কল করা বা অন্য নাম দেয়া এরকম আরও অনেক সুযোগ এই ফরম্যাট অ্যাজ টেবল করলে হয়ে যায়। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি, এই ডেটা টেবিলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ফরম্যাট অ্যাজ টেবল থেকে আমরা যদি কোনো একটা টেবল যেটা আপনার কাছে মনে হচ্ছে যে দেখতে ভালো এটা, সেটাকে আপনি সিলেক্ট করলেন। এবং এক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে যদি আপনার টেবিলের হেডার থাকে, অর্থাৎ হেডিংয়ে কিছু ডেটা থাকে যেগুলো অ্যাকচুয়ালি এই কলামগুলোর কোনটার কী নাম সেটা ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে অবশ্যই মাই টেবল হ্যাজ হেডার এই অংশটা উল্লেখ করে নেবেন, এটা টিক দিয়ে নেবেন, তারপর ওকেতে প্রেস করবেন। এখানে সুবিধাটা হচ্ছে যে আপনি একটা স্টাইল দেবার পরে সেই স্টাইলটা যদি দেখতে ভালো না হয়, আপনি খুব দ্রুত সুইচ করতে পারছেন যে কোনটা আপনার জন্য আসলে যায়, সেটাকে আপনি সিলেক্ট করতে পারছেন। দ্বিতীয়ত এই টেবিলটার নামটা কি হবে এটা আপনি এখান থেকে বলে দিলে যে কোনো জায়গায় এটাকে রেফার করলে খুব দ্রুত এই নামেই তাকে পাওয়া যাবে। যেমন এটা 2019 সেলস, তো আমরা এখানে যদি লিখে ফেলি এইভাবে 2019 আন্ডারস্কোর দিয়ে সেলস দিই, এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে এটা কখনোই নাম্বার দিয়ে শুরু হবে না বা এটাকে শুধুমাত্র আন্ডারস্কোর রাখা যেতে পারে। তো আমরা এটাকে হোয়াই নট আমরা এভাবে সেলস 2019 লিখে ফেললাম, ব্যাস। এখন থেকে এটা অফিসিয়ালি হচ্ছে সেলস 2019। আবার কাজটা করার চেষ্টা করছি, খেয়াল করবেন এটাকে সিলেক্ট করলাম, 2020 যে ডেটাটা আছে সেটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট অ্যাজ টেবল থেকে যে স্টাইলটা আমার কাছে দেখতে ভালো মনে হচ্ছে সেটাকে সিলেক্ট করলাম, তারপরে মাই টেবল হ্যাজ হেডার এই অংশটাকে চেক করা আছে কিনা দেখে আমরা ওকে করে ফেললাম। এবার এখানে যে টেবল নেম এটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, যখন আপনি টেবিলকে সিলেক্ট করেন তখন একটা এক্সট্রা ট্যাব এখানে ওপেন হয় টেবিল ডিজাইন নামে, সেখানে টেবিল নেমটা দেয়া যায়। এই জায়গাটা আমরা টেবিল 4-এর পরিবর্তে লিখছি সেলস 2020, এন্টারে প্রেস করছি। আবার আমরা 2021কে সিলেক্ট করলাম, এটা যেহেতু টেবিল করা নেই ওই ট্যাবটা দেখাবে না, ফরম্যাট অ্যাজ টেবল যেটা আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা ভালো হতে পারে, আমরা হোয়াই নট উই ট্রাই, আমরা একটা ডার্ক থিমকে ট্রাই করি, ওকে করছি। আচ্ছা, ডার্কটা দেখতে ভালোই, এখান থেকে আমরা লিখছি সেলস 2021, এন্টারে প্রেস করলাম এবং আমার সুযোগ থাকছে কিন্তু আমি যে কোনো মুহূর্তে স্টাইলগুলোকে পরিবর্তন করতে পারছি এবং প্রয়োজনে আমরা কিন্তু এটাকে আবার মডিফাইও করতে পারি। এখানে যে একটা স্টাইল দেয়া আছে সেটাকে চাইলে আমরা মডিফাই করতে পারি, এই সুযোগটা থাকছে। টেবিলের আরেকটা মজার ফিচার হচ্ছে যে কোনো কারণে আপনার যদি এখানে রো বা কলামকে এক্সটেন্ড করার প্রয়োজন পড়ে, আপনি সিম্পলি সেই নির্দিষ্ট টেবিলের নিচে যদি এখানে সে ট্যাক্সেস বলে একটা অংশ আপনি এখানে অ্যাড করেন এবং পাশের ঘরে চলে যান, অটোমেটিক্যালি সেই টেবিলের যে স্টাইলটা সেটার উপরে অ্যাপ্লাই হবে এবং মূলত টেবিলের রেঞ্জের ভেতরে এটা চলে আসবে। এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয় যদি নিয়ার বাই একদম এইজ টেবিলের যে প্রান্ত আছে সেই ঘেঁষে যদি আপনি কোনো ডেটা টাইপ করতে থাকেন। তবে যদি একটা সেল বা দুটো সেল ডিফারেন্সে আপনি টাইপ করতে থাকেন সেক্ষেত্রে এই ঘটনাটি ঘটবে না। তো কাজে যদি খুব ক্রুক স্টাইল দিতে হয় এবং এক্সেলের অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা করার জন্য আমরা এখান থেকে ফরম্যাট অ্যাজ টেবল এই কাজটি এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারি।